একের পর এক অভিযোগ, ভোটারদের ভয় দেখানো আর বাইক বাহিনীর দাপট। পাড়ায় ঢুকে হুমকি আর তারপর আচমকা 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে নতুন অফিসার বসিয়ে দিল কমিশন। এ যেন স্পষ্ট বার্তা যে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই। ডায়মন্ড হারবারের নাম এখন বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভোটের আগে এই এলাকা থেকে যে ছবিগুলো সামনে আসছে তা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। কয়েকটি বাইক, প্রতিটি বাইকে দুজন বা তিনজন যুবক, কারোর মাথায় হেলমেট নেই। তারা পাড়ার ভেতরে ঢুকছে, গলি দাপিয়ে বেড়াচ্ছে আর চিৎকার করে বলছে যে ভয়ঙ্কর খেলা হবে 4 তারিখ, মনে থাকে যেন। সঙ্গে স্লোগান, জয় বাংলা, জয় বাংলা। এই ভিডিও পৌঁছে যায় নির্বাচন কমিশনের হাতে, আর তারপরেই যেন বিস্ফোরণ ঘটে প্রশাসনিক মহলে। কমিশন শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে যায়নি, তারা কার্যত বলে দিয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে, আর সেই কারণেই এক ধাক্কায় সরিয়ে দেওয়া হয়েছে 5 পুলিশ আধিকারিককে। বাংলার রাজনীতিতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ কিন্তু নতুন কিছু নয়, কিন্তু নির্বাচন কমিশন যখন প্রকাশ্যে বলে দেয় যে কিছু পুলিশ অফিসারের আচরণবিধি গুরুতর লঙ্ঘন করছে, গুরুতরভাবে পরিস্থিতি বা আইনকে লঙ্ঘন করছে, তখন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তখন বিষয়টা আর কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, সেটা হয়ে ওঠে এক বিস্ফোরক রাজনৈতিক বার্তা। শুক্রবার রাতেই কমিশন সাসপেন্ড করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইকে, আর একই সঙ্গে সাসপেন্ড করা হয় ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সজল মণ্ডলকে। কিন্তু বড় অফিসার নন, থানা স্তরেও বড় সড়ো বদল আনা হয়েছে। ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ, সকলকেই সরিয়ে দেয় কমিশন। রাজ্য নির্বাচন আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে স্পষ্ট জানান, বাইক নিয়ে কোনো মাতব্বরি চলবে না। কি বলছেন মনোজ আগরওয়াল, শুনবো। বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মাতাবুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফকে আমরা, ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটির জন্যে শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, या ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে, তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% একসঙ্গে 5 পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া কোনো ছোট ঘটনা নয়। এর মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে কমিশন মনে করছে এলাকায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে গভীর সমস্যা তৈরি হয়েছিল, আর তারপর যা হলো তা আরো তাৎপর্যপূর্ণ। মাত্র 24 ঘন্টার মধ্যে নতুন অফিসারদের নাম ঘোষণা করে দিল নির্বাচন কমিশন, যেন তারা বুঝিয়ে দিল সময় নেই, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে অভিষেক মজুমদারকে, আর এতদিন তিনি আলিপুর দুয়ারে জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নতুন মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেস বিজয় যাদবকে, আর এই নিয়োগ নিজের অনেক প্রশ্ন তুলেছে। কেন কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেস একজন অফিসারকে এখানে আনা হলো? কমিশন কি মনে করছে যে পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে কঠোর হাতে নিয়ন্ত্রণ প্রয়োজন? ডায়মন্ড হারবার থানা নতুন আইসি করা হয়েছে সাইবার অপরাধ শাখার ইন্সপেক্টর প্রসেনজিৎ করকে। ফলতা থানার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থসারথী ঘোষকে, যিনি আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ছিলেন। আর উস্তি থানার নতুন ওসি হয়েছেন রাহুল কুমার, যিনি আগে ডায়মন্ড হারবার ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করতেন। এত দ্রুত বদলি এবং নতুন নিয়োগ যেন একটাই কথা বলছে, কমিশন স্থানীয় পুলিশ ব্যবস্থার উপরে আস্থা হারিয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন হলো পরিস্থিতি এত দূর গেল কিভাবে? ভোটের আগে যদি ভোটের আগে বাইক বাহিনী রাস্তায় নেমে প্রকাশ্যে হুমকি দিতে পারে, তাহলে পুলিশ কোথায় ছিল? তারা কি এসব দেখেনি, নাকি দেখেও চুপ ছিল? ভিডিওতে দেখা যাচ্ছে বাইক নিয়ে দল বেঁধে এলাকায় ঢুকছে কয়েকজন যুবক। তারা সাধারণ প্রচার করছে না, তারা ভয় তৈরি করছে।
ভয়ঙ্কর খেলা হবে। এই শব্দগুলোর মধ্যে স্পষ্ট হুমকির গন্ধ রয়েছে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা ক্ষমতার প্রদর্শন। আর এই ক্ষমতা প্রদর্শনের আসল লক্ষ্য কারা? সাধারণ ভোটার। সেই মানুষ যিনি হয়তো চুপচাপ নিজের মতো জীবন কাটান, যিনি শুধু ভোটের দিন বুথে গিয়ে নিজের মত প্রকাশ করতে চান। তাকে বোঝানো হচ্ছে, মনে থাকে যেন এই ভাষা গণতন্ত্রের ভাষা নয়, এটা দখলদারির ভাষা। ডায়মন্ড হারবার নিয়ে বিরোধীদের অভিযোগ বহুদিনের। অভিযোগ এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ অনেক সময় খোলাখুলি মত প্রকাশ করতে ভয় পায়। ভোটের সময় সেই ভয় আরো বেড়ে যায়। আর এবার বাইক বাহিনীর ভিডিও যেন সেই অভিযোগকে নতুন করে সামনে এনে দিল। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ কলকাতা যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন ডায়মন্ড হারবারে অনেক মানুষ ভোট দিতে পারেন না। তার বক্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ যেন অন্তত এটুকু প্রমাণ করেছে যে পরিস্থিতি নিয়ে তারাও উদ্বিগ্ন। অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছে বিজেপি এবং নির্বাচন কমিশনই মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এখন প্রশ্ন করছেন, যদি সত্যিই সব ঠিক থাকে তাহলে একসঙ্গে 5 পুলিশ অফিসারকে কেন সরাতে হলো? এই প্রশ্নের উত্তর আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসনের নিরপেক্ষতা গণতন্ত্রের মেরুদণ্ড। একজন ভোটার যদি বিশ্বাস হারিয়ে ফেলেন যে পুলিশ তাদেরকে রক্ষা করবে, তাহলে তিনি আর স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। বাংলার রাজনীতিতে বাইক বাহিনী শব্দটা এখন এক ভয়ঙ্কর বাস্তব। বিভিন্ন নির্বাচনের আগে অভিযোগ ওঠে যে কিছু দুষ্কৃতী বাইক নিয়ে এলাকায় ঘুরে ভয় দেখায়, বিরোধীদের চুপ করায়। এই সংস্কৃতি এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেক মানুষ এখন ভোট এলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। এটাই কি সেই বাংলা, যে বাংলা একসময় রাজনৈতিক সচেতনতার জন্য পরিচিত ছিল? একসময় বাংলার রাজনীতি মানেই ছিল তর্ক, মতাদর্শ, আন্দোলন। আর এখন এখন রাজনীতির সঙ্গে জুড়ে যাচ্ছে হুমকি, ভয়, বাইকের গর্জন। সবচেয়ে ভয়ঙ্কর হলো এই ভয়কে অনেক সময় স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, যেন এটা খুব সাধারণ ব্যাপার, যেন ভোটের আগে একটু দাপট দেখানোর রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু এটা স্বাভাবিক নয়, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। নির্বাচন কমিশন এখন যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা নিঃসন্দেহে বড় বার্তা। কিন্তু শুধু অফিসার বদল করলেই কি পরিস্থিতি বদলাবে? মানুষ কি সত্যি নিরাপদ বোধ করবেন? কারণ ভয় শুধু রাস্তার দাপট থেকে সরে আসে না, ভয় আসে পরিবেশ থেকে। যদি মানুষ মনে করেন যে ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ালে বিপদ হতে পারে, তাহলে তারা চুপ হয়ে যান। আর সেই কারণেই এখন সবচেয়ে জরুরি হলো মানুষের আস্থা ফিরিয়ে আনা। কমিশন নির্দেশ দিয়েছে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভোটাররা যাতে কোনো হুমকির মুখে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।